রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের এই যে শিশুদের শিক্ষা নিয়ে তোমাদের বলছি তো, হ্যাঁ, এই শিশুদের শিক্ষা নিয়ে আর একটা কথাও তোমাদের বলবো। শিশুদের শিক্ষা নিয়ে তোমাদের আর একটা কথাও বলবো। সেই কথাটা হচ্ছে, তোমাদের একটা ঘটনা বলবো, একটা মানে গল্প নয়, এগুলো সব পৌরাণিক কাহিনী। এগুলো তোমাদের সকলের জানা দরকার। হয়তো তোমরা অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না। যারা জানো না তারা শোনো, তাদের ভালো লাগবে। আর যারা জানো তারা তো জানোই। আচ্ছা, অর্জুনের পুত্র অভিমন্যুর জন্মের কথা আমরা সবাই জানি, তাই না? অর্জুনের পুত্র আমরা অভিমন্যুর কথা সবাই জানি। অর্জুন পত্নী সুভদ্রা ও অভিমন্যু গর্ভে থাকাকালীন একবার অর্জুনকে জিজ্ঞাসা করেন, আপনি অসংখ্য সৈন্যের চক্রব্যূহে কি করে প্রবেশ করেন এবং শত্রু সংহার করে আবার নিরাপদে কি করে বেরিয়ে আসেন? অর্জুন যখন চক্রব্যূহের প্রবেশের কথা বলেন, তখন অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীন এই শিক্ষা লাভ করেন। কিন্তু অর্জুন যখন বের হবার কৌশল বলেন, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল বলে অভিমন্যু বের হওয়ার কৌশল শিখতে পারেননি। তোমরা হয়তো এই ঘটনাটা অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না। আমি প্রথমেই বললাম, যারা জানো না তারা খুব মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে। তার চক্রব্যূহে প্রবেশ করার কথা, সে তখন ঘুমিয়ে পড়েছিল বলে অভিমন্যু বের হওয়ার কৌশল শিখতে পারেননি। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু শত্রুপক্ষের চক্রব্যূহে প্রবেশ করে অনেক শত্রু সংহার করলেও তিনি সেখান থেকে ফিরে আসতে পারেননি। মায়ের গ্রহণ করা খাদ্যই শিশুর পুষ্টি হয়ে থাকে। শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন মায়ের ভাবনা চিন্তা, আচার আচরণ শিশুর ওপর গভীর প্রভাব ফেলে বলে শাস্ত্রে মনে করা হয়। তাই এই সময় প্রত্যেক মায়ের সৎগ্রন্থ শাস্ত্র, রামায়ণ, গীতা পাঠ ও নিজ ইষ্টদেবতার স্মরণ ও নাম জপ করে সময় কাটানো উচিত। এই নিয়ম মানলে সেই সন্তান সুস্থ, সবল, দীর্ঘায়ু, ধার্মিক, সৎ চরিত্রবান হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া স্নান করে প্রত্যেকের প্রতিদিন সকালে সূর্যদেবকে জল প্রদান, তামার পাত্রে 2টি লাল ফুল বা 2 ফোঁটা কুমকুম ঢেলে ওম সূর্যদেবায় নমঃ বলে 3 বার জল ঢেলে অর্পণ করা উচিত। গাছের গোড়ায় জল ঢাললে যেমন গাছের সকল শাখা প্রশাখা ও পাতা পৌঁছে যায়, ঠিক তেমনি সূর্যদেবকে জল দিলে বিশ্বের সেবা হয়ে যায়। যে সূর্যদেবকে জল প্রদান করেন তার সন্তান তেজ দীপ্ত, মেধাবী হয়ে থাকে। যিনি স্নান করে প্রতিদিন তুলসী মাতাকে জল প্রদান করেন তিনি বিষ্ণু ভক্তি প্রাপ্ত হন, এবং স্নান করে শিবকে জল প্রদান করলে তার গৃহে লক্ষ্মী বসবাস করেন। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, যে মানে স্নান করে সূর্যদেবকে জল প্রদান করা, শিবকে জল প্রদান করা, এগুলো কতটা প্রয়োজনীয়তা, এগুলো কতটা সংসারের প্রয়োজনীয়তা। শুধু এটা মায়েদের করতে বলছে না, তার সাথে সাথে সন্তানদেরও শেখাতে বলছে। কিন্তু এখনকার সন্তানরা করতে চায় না। আর আমি জানি এখনকার সন্তানরা করতে চায় না। তাদের এটা অনেক ব্যস্ততা, অনেক জটিলতা, অনেক উদাহরণ দিতে থাকে, তারা করতে চায় না। কিন্তু এটা করতে পারলে ভীষণ ভালো, তাদের নিজেদেরই জীবনের মঙ্গল ডেকে আনবে, কিন্তু তারা এটা বুঝতে চায় না। আমি জানি বন্ধুরা, তার সত্ত্বেও বলবো যে মা, কাকিমা, জেঠিমারা, বাড়িতে বড়রা যারা আছে তারা তাদের ভালো কথাটা বলে যাবে। এবার শেখা না শেখাটা, দেখো একটা কথা বলবো, যে শিক্ষা যে দেয় সে তো শিক্ষা দেয়, কিন্তু শিক্ষা যে নেয় সে যদি নিতে পারে তাহলে কিন্তু জীবনটা তারই ভীষণভাবে সুন্দরভাবে গড়ে ওঠে। যদি শিক্ষাটা যদি সে ভালোভাবে নিতে পারে, আর যদি সে শিক্ষাটা যদি না নিতে পারে, সেটা তারই দুর্ভাগ্য। তুমি তোমার ভালো কথাটা বলে যাবে, বা তুমি তোমার শিক্ষাটা দিয়ে যাবে। মায়েদের কথা বলবো, মা, জেঠিমা, কাকিমা, বাড়িতে যারা গুরুজনরা আছে তাদের কথা বলবো,
যে তারা তাদের শিক্ষা দিয়ে যাবে, কিন্তু যারা শিক্ষাটা নেবে বা যাদেরকে শিক্ষাটা দেয়া হচ্ছে তারা যদি না নেয় বা তারা যদি না শোনে, সেক্ষেত্রে কি হয় বলতো? সেক্ষেত্রে তখন সেটা তাদেরই ক্ষতি হয়। তারাই অনেক কিছু থেকে বঞ্চিত হয়। এটা হচ্ছে আসল কথা। যাই হোক, তাদেরও কিছু, এখনকার যুগ তো বদলে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা যেরকম চট করে আমাদের কোনো কিছু আমরা যেমন দেখতে দেখতে অনেক কিছু বড় হওয়ার সাথে সাথে শিখে গেছি, তবে তাও বলবো পরিবারে যদি ভালো জিনিসটা তারা যদি দেখতে থাকে না, যেমন দেখতে দেখতে শুনতে শুনতে ভালো কথা শুনতে শুনতে কিন্তু বীজটা কিন্তু ভেতরে বপন হয়, এটা আমার বিশ্বাস। তুমি যদি সংসারে যদি দেখো তোমার নিত্য ঘরে কিন্তু ঈশ্বরের আরাধনা হচ্ছে, নিত্য সন্ধে দেয়া হচ্ছে, সে কিন্তু সেই জিনিসটাই অভ্যস্ত হয়ে যাবে। নিত্য শঙ্খধ্বনি সে যদি শোনে, তাহলে কিন্তু সে কিন্তু সেই জিনিসটাই অভ্যস্ত হয়ে যাবে। তার কিন্তু সে কিন্তু জানবে ছোট থেকেই যে এটা করতেই হয়, এটা আমার মা করতেন। সে কিন্তু তার বিয়ে হলে তার বউকেও বলবে বা সে কোথাও গেলেও বলতো, তোমরা এটা করো না, এটা তো আমার মা করতেন। এটা কিন্তু হয়, জানো তো? এটা কিন্তু জিন একটা কাজ করে, একটা ব্লাড কাজ করে। এটা কিন্তু ছোটদের, এটা বড়দেরও বলবো, যে করছে না মানে কিন্তু ছেড়ে দেওয়াটা কিন্তু সঠিক পথ না। হয়তো একদিন দুদিন বললেন, সে করলো না, কিন্তু বলে যাওয়াটা কিন্তু আপনার ধর্ম, আপনার কর্ম। তোমাদের কাজ এটা বলে যাওয়াটা, তাদের শেখানোটা, আর নিজে করাটা। ওরা দেখতে দেখতে কিন্তু শিখে যাবে, ওরা শুনতে শুনতে শিখে যাবে, বুঝতে বুঝতে কিন্তু ওরা শিক্ষাটা ভেতরে বপন করে নেবে। এটা হচ্ছে কথা। এটাই বলবো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ভিডিও কেউ স্কিপ করো না, অনেক কিছু জানতে পারবে। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।